তারা খেলাফত রাষ্ট্র বলে? দরকার নেই তো বলা। হ্যাঁ, তাহলে কয়টা শব্দ আসে ভালো করে খেয়াল রাখবেন। খেলাফা, ইমামাতে উজমা, রিয়াসা ইসলামিয়া, ইমারাতে ইসলামিয়া, এই শব্দগুলো সমার্থক। তার মূল কথা হচ্ছে আপনি মুসলমানদের উপর ফরজ হচ্ছে সে তার ভূখণ্ডে কোরআন ও সুন্নাহর আলোকে আহকামে শরিয়াকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করবে। আমরা কখনোই কাফের মুশরিক বেঈমানদের চক্রান্তে পা দিব না। দিব? এখন দেখেন ভাই, এক মুখের কথা আর 10 মুখের কথা প্রভাব কিন্তু ভিন্ন বিস্তার করে। যেই সমাজে দেখা যায় সত্য কথা একজন বলতেছে আর সবাই চুপ, কারো কারো মনে প্রশ্ন আসে লোকটা কি পাগল নাকি? সব চুপ, বুঝতেছে সত্য, কিন্তু বলতেছে একজন, তখন বাকিদের মনে কি সন্দেহ আছে লোকটা কি পাগল নাকি? উনি বুঝে আর কেউ কি বুঝে না? প্রশ্ন আসে কি? তা আমাদের প্রতিটি কথার পক্ষে তো কোরআন হাদিসের নস আছে, ইজমায়ে সাহাবা আছে, ইজমায়ে উম্মত আছে। কে আমাদের পাগল বললো? কে আমাদের ওয়াজ শুনলো? কে শুনলো না? কে আসলো? কে আসলো না? তা দেখার প্রয়োজন আমাদের। কথা বুঝতে পারছেন? তো বলছিলাম এই যে খেলাফা, ইবাদত আর খেলাফতটা বুঝছেন? এবার আসেন হাকিকতে ইবাদত কি? আপনি আল্লাহর ইবাদত কতক্ষণ করবেন? এটা একটা প্রশ্ন। সুবহানাল্লাহ। ওয়ালা ইউমকিনু লিল আবদিল মুমিন আন ইয়াখলা উনকাহু আন ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। কোন মুমিনের পক্ষে তার গর্দান থেকে আল্লাহর ইবাদতের জিঞ্জির সরানো সম্ভব না। আমরা কিন্তু আল্লাহর ইবাদত শুরু করছি রূহের জগতে। কোথায়? আল্লাহ জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমরা জবাব দিয়েছি ক্বালু বালা। এই জবাবটা আমাদেরও জানা ছিল না, পূর্বের নবীদেরও জানা ছিল না। সর্বপ্রথম আল্লাহর এই প্রশ্নের জবাব দিয়েছেন রূহের জগতে নবিউল আম্বিয়া ওয়াল মুরসালিন। সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জবাব শুনে আদম থেকে ঈসার রূহ জবাব দিছে বালা। তারপর মুসলমানেরা জবাব দিছে বালা। ইবাদত শুরু তখন, ঠিক না? আদম হাওয়া ইবাদত করলেন বেহেশতে। দুনিয়া আসার পর শুরু হলো আদম হাওয়ার ইবাদত এবং খেলাফত। প্রতিটা মানুষ আমরা বালেগ হবার পর আল্লাহর হুকুম মানি, ইবাদত। আমাদের মৃত্যু হয়ে যায়, আমরা কবরে যাই, ওখানে 3টা প্রশ্নের উত্তর আমরা দিই, ওইটাও ইবাদত। সুবহানাল্লাহ। হাসর ময়দানে আমরা দাঁড়াবো, আল্লাহ তাআলা ওনার পিন্ডিলি পা মোবারকের একটা অংশ তুলে ধরবেন, যেখান থেকে নূরের ঝলক বের হবে। আমরা সকল মুমিন আল্লাহকে সাজদা করব। কাফেররা পারবে না, তারা বিপরীত দিকে ঘুরে যাবে, তাদের গর্দান। হাসরে ইবাদত থাকবে। আমরা আল্লাহর বেহেশতে যাব, ওখানে আল্লাহর ইবাদত করব শ্বাস প্রশ্বাসে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। একটা মুহূর্তের জন্য আল্লাহর বান্দা আল্লাহর ইবাদতকে ছাড়তে পারে না। তাহলে মুসলিমরা রাষ্ট্র জীবনে কিভাবে আল্লাহর ইবাদত বাদ দিয়া মানব রচিত আইনের তাবেদারি করবে? তাহলে কখনো মুসলমানের কনসেপ্ট কল্যাণ রাষ্ট্র হতে পারে না। তারা ইসলামী রাষ্ট্রকে বিশ্বাস করে এবং করবে। যদি প্রতিষ্ঠা করতে কত বছর লাগে? গণতন্ত্র দিয়া এটা সম্ভব না, পরিপূর্ণ সম্ভব না, আংশিক হইতে পারে। আংশিক, সেটার জন্য লাগবে ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ পদ্ধতি বলে দিয়েছে, ঠিক না? সেই পরিবেশের অপেক্ষায় আমরা আছি। পরিবেশ একসময় হয়ে যাবে, কিন্তু আমরা আমাদের মূল থেকে সরতে। এই জাতি বারবার প্রতারিত হয়েছে। যত বিদেশিরা বাংলাদেশে শাসনে আসছে, ওলন্দাজ, পর্তুগিজ, ফ্রান্স, খান, পাঠান, মোগল, পরে আসছে ইংরেজ কুত্তাগুলো। কথা বলেন। তারপর আছে গাদ্দার, এই পাইকারা, পাকিস্তানি। শুধু ধোকাই দিছে,
দেয় নাই? সব ধোকা দিচ্ছে, এই জাতিকে ধোকা দিচ্ছে। এই পৃথিবীর কোথাও ইংরেজরা এত দীর্ঘ সময় ঔপনিবেশ স্থাপন করে রাখতে পারে নাই। যে দেশে গেছে তারা 50 বছর 60 বছর। আমেরিকা কি ইংরেজদের হাতে ছিল না? কত বছর ধরে রাখছে? কানাডা ইংরেজদের হাতে ছিল না? কত বছর ধরে রাখছে? কথা বলেন। আশপাশের দেশগুলো দেখেন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এগুলো একসময় ওদের হাতে ছিল। কত বছর ধরে রাখতে পারছে? আরে বাঙালির ওরা ধরে রাখছে 190 বছর, প্রায় 200 বছর। তার কারণে জাতির মধ্যে গাদ্দারের সংখ্যা বেশি, প্রতারকের সংখ্যা বেশি, টাউটারের সংখ্যা বেশি, অল্প পয়সায় বিক্রি হয় এরকম লোকের সংখ্যা, মুনাফিক। বুঝলেন? তো আর কত প্রতারিত হবে? 47 সালে ইংরেজরা গেল, দায়িত্ব নিল পাকিস্তানিরা। এত বড় বড় আলেম মুহাদ্দিস পীর মাশায়েখ থাকতে নেতৃত্বে আসলো জিন্নাহ সাহেব। এই লোকে এক ওয়াক্ত নামাজ পড়তো না, মদ খেত, শুয়োরের গোশতের স্যান্ডউইচও খাইতো। ব্রিটেন থেকে ব্যারিস্টার হয়েছে, মুসলমানই ছিল না, এই ছিল পার্সি অগ্নি পূজারী। তার সম্পর্ক ছিল, তার ফিজিক্যাল রিলেশন ছিল তার বোনের সাথে। এটা পার্সিদের ধর্মীয় রীতি, তারা বিয়ে না করলে বোনের সাথে সম্পর্ক করে। এই ছিল জিন্নাহ সাহেব। আর এরে বাঙালি মুসলমান উপাধি দিল, আর পাকিস্তানের আলেমরা কায়েদে আজম, বড় নেতা। হায় হায়, নেতা বানানোরা মানুষ পায়নি। যে লোক মুসলমানই ছিল না, এরে বানাইছে কি নেতা। এই পূর্ব পাকিস্তানের, পশ্চিম পাকিস্তানের যত মৌলবি আর বড় বড় পিসাব ছিল, সব এরে দেখলে বসাতে দাঁড়ায় যায়, নেতা বানাইলো তারে। এদেশে ব্রিটিশ খেদা আন্দোলনে 14,000 আলেম ফাঁসিতে ঝুলছে, লক্ষ লক্ষ মুসলমান রক্ত দিচ্ছে। টু নেশন থিওরি, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যখন পাকিস্তান হলো, আলেমদের স্বপ্ন তো এটাই ছিল যে পাকিস্তান চলবে আল্লাহর কোরআনের আইন দিয়ে। কিন্তু নেতা বানাইলো জিন্নাহ সাহেব। এ লোক মদ খাইয়া এতটা বেহুশ থাকতো যে তার অবহেলার কারণে আমরা ত্রিপুরা, আসাম আর কাশ্মীর, এই তিনটা হারাইছি। বুঝলেন ভাই? এ খাইয়া টাল হইয়াছিল। ওই ফাঁকে ওই হিন্দুরা তো এগুলো মালনের বাচ্চারা তো ঘুষ খায়, ঘুষ দেয়। ইংরেজদেরকে কয়েক মন সোনা দিয়া, ভুল টুল বুঝায়া সুযোগ মতো ত্রিপুরা, আসাম আর কাশ্মীরটা দিয়ে। এই জিন্নাহ সাহেবের ভুলের কারণে হায়দ্রাবাদ আজকে ভারতের দখলে। কারণ 47 আমরা ধোকা খাইছি। কি গেল 24 বছর পাকিস্তানিদের আসলো বাংলাদেশ। এরপর যারাই আসলো চুরি চামারি লুটপাট করলো। কেউ করলো পশ্চিমাদের দালালি, আর কেউ করলো ভারতের দালালি। কেউ করলো রুশ ভারতের দালালি, কেউ করলো ব্রিটেন আমেরিকার দালালি। এখন যারা আছে দায়িত্বে, এদের অধিকাংশই ব্রিটেন এবং আমেরিকার দালাল। এই জন্য তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত এটা চাচ্ছে না, তারা চাচ্ছে একটা কল্যাণ রাষ্ট্র। আরেকটা নাম দিয়েছে ইনক্লুসিভ গভর্নমেন্ট, সম্পৃক্ততামূলক সরকার। আরেকটা নাম আছে, ওটা শুনবেন আরো 1-2 মাস পরে, সেটা হচ্ছে লিবারেল ডেমোক্রেট। এই রাষ্ট্র চিন্তাটা আবিষ্কার করছে জর্জ সরস, মার্কিন যুক্তরাষ্ট্রের ইহুদি ধনকু। এই যে এলজিবিটি সমকামিতা সারা বিশ্বে ছড়াচ্ছে, এই জর্জ সরস, এবং তারই রাষ্ট্র চিন্তা হচ্ছে লিবারেল ডেমোক্রেট। সে বিলিয়ন বিলিয়ন ডলার ফান্ডিং করতেছে বাংলাদেশে, এবং এই টাকার ভাগ সমন্বয়কদের কাছে আসতেছে, বুদ্ধিজীবীদের কাছে আসতেছে। তারা বাংলাদেশের মুসলমানকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থেকে না সরালে, কল্যাণ রাষ্ট্রের কনসেপ্ট প্রতিষ্ঠিত না করলে, জর্জ সরসের লিবারেল ডেমোক্রেট এই নতুন রাজনৈতিক আধুনিক এই তথাকথিত গণতন্ত্রের নতুন ভার্সন বাংলাদেশে চাপায় দেওয়া সম্ভব হবে। এই চিন্তাগুলো আছে আপনাদের, আপনাদের পীর সাহেবদের, আপনাদের আলেমদের, আপনাদের বক্তাদের? বলতে লজ্জা হয় আমার, অল্প সংখ্যক বক্তা খুব জ্ঞানী ও স্কলার, আর অধিকাংশ বক্তার জোর শুধু গলায়। জোর কয়েক জায়গায় জোর, মাথায় জোর। এই হচ্ছে আফসোসের কথা, দুঃখের কথা। অনেক কথা বলতে চাই না, অনৈক্য যদি সৃষ্টি হয়। আবার চিন্তা করি যে দেশ যেভাবে ধ্বংস হচ্ছে, এই ঐক্য দিয়া লাভ কি? তখন তো এক জায়গায় থেকে সব একসাথে মরতে হবে। কথা বলে
একসাথে থেকে একসাথে মরতে হবে। আর এখন সত্য কথা বলে অযোগ্য হলেও অন্তত 11 আওয়ারে কোন রকম বাঁচার একটা পদ্ধতি হবে। কথা বুঝতেছে? তাহলে আমি বুঝাতে পারছি যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার দরকার কি? খেলাফা। সুবহানাল্লাহ। শুরু হলো আদম থেকে খেলাফা। যত নবী এসেছেন বনি ইসরায়েলের সব রাজনীতি করে গেছেন খেলাফত প্রতিষ্ঠার জন্য। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, কানা বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী ফাইন্নাহু লা নাবিয়্যা বা'দি ফাসায়াকুনু খুলাফা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বনি ইসরায়েলের নবীগণ রাজনীতি করতেন। সুবহানাল্লাহ। একজন নবী ইন্তেকাল করলে আরেকজন নবী দায়িত্ব নিতেন। আল্লাহর হাবিব বলেছেন, কিন্তু নিশ্চয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, আমার পরে কিয়ামত পর্যন্ত কোন প্রকারই নবী কিংবা রাসূল অবশ্যই আসবে না। আমার পরে আমার দ্বীনের খেদমতে আমার উম্মতের নেতৃত্ব নিবে খলিফাগণ, এবং তাদের সংখ্যা হবে অনেক। এই খোলাফাদের মধ্যে আবার স্তর ভিন্ন ভিন্ন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল খিলাফাতু বাদি সালাসুন, আমার পরে যে খেলাফত থাকবে 30 বছর। কত বছর? এবং এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদে, আবু দাউদ তার সুনানে, তিরমিজি তার সুনানে, নাসাই তার সুনানে, এবং ইবনু কাসির রাহমাতুল্লাহ তাফসীর ইবনু কাসির 3য় খণ্ড 301 পৃষ্ঠায় হাদিসটি এনেছেন। এটা অর্থ কি আমি বলছি, খেলাফত 30 বছর, এটা অর্থ কি বলছি। আরেকটি হাদিস এসেছে হযরত সাফিনা থেকে, যিনি মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম ছিলেন। তিনি বলেন, قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الخلافة من بعد 30 سنة ثم تكون ملكا। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জবান থেকে শুনেছি, তিনি বলেছেন আমার পরে খেলাফত 30 বছর। কত বছর থাকবে? তারপর শুরু হবে রাজতন্ত্র। কি? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের এই কথা, সুবহানাল্লাহ, এই হাদিসের মাধ্যমে রাসূলুল্লাহর কত বড় মুজিজা প্রকাশ পেয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পর 4 খলিফার খেলাফত ছিল 30 বছর। সিদ্দিক আকবর 2 বছর, হযরত ওমর 10 বছর, হযরত ওসমান 12 বছর, হযরত আলী 6 বছর। কত হইল? কত? সিদ্দিক আকবর 2 বছর, হযরত ওমর 10 বছর, 12 বছর, হযরতে ওসমান 12 বছর, 24, হযরত আলী 30। আল্লাহু আকবার। আমার আল্লাহর প্রতিটি কোরআনের প্রতিটি কথা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ। আল্লাহর কোরআনের প্রতিটি বাক্য যেমন মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথা বলেছেন আমরা হাদিস হিসেবে বিশ্বাস করি, প্রতিটি সহিহ হাদিস ওই রকমই মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ। ঠিক 30 বছর পর হযরত আলী শাহাদাত বরণ করছেন। তারপর আবার আসলো কিছু সময়ের জন্য মুলুকিয়াত। কি আসলো? মুয়াবিয়া, এবং পরবর্তীতে ইয়াজিদ, আবার ওমর ইবনে আব্দুল আজিজের মাধ্যমে আবার খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে। তো এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খেলাফত 30 বছর, এটা হচ্ছে আলা মিনহাজিন নবুওয়া। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতি ও রীতি রেখে গিয়েছিলেন 100% ওই নীতি ও রীতিতে গোটা মুসলিম বিশ্ব এক নেতার অধীনে শাসিত হয়েছে সিদ্দিক আকবর, তারপরে এক নেতার অধীনে শাসিত হয়েছে হযরত ওমর, তারপর এক নেতার অধীনে শাসিত হয়েছে হযরত ওসমান, তারপর এক নেতার অধীনে শাসিত হয়েছে হযরত আলী। পরবর্তীতে আবার ভাগ হয়েছে নেতৃত্ব। এই জন্য এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরে খেলাফত 30 বছর, ওই অর্থে, অর্থাৎ এক খলিফা গোটা মুসলিম ভূখণ্ড এক খলিফার অধীন, এবং নীতি সম্পূর্ণ
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নীতিতে রাষ্ট্র পরিচালনা করতেন ওই নীতিতে রাষ্ট্র পরিচালনা করবেন খলিফাগণ কত বছর? 30 বছর। তা করে দেখিয়েছেন 4 খলিফা, আবু বকর, ওমর, ওসমান, আলী। সেই অর্থে বলা হয়েছে খেলাফত কত বছর? এর মানে এই না যে পরবর্তীতে আর ইসলামী হুকুমত বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে না। এই যে খেলাফতের কথাগুলো বললাম, এই ক্ষেত্রে 4টা শব্দ আসে। কয়টা? বলছি না আমি আগে, খেলাফা, আল ইমামা উজমা, আর রিয়াসা ইসলামিয়া, তা ইমারাতুল 4টা। এখন কোন ভূখণ্ডে মুসলমানদের খেলাফত নাম থাকতে হবে এমন কোন শর্ত নাই। এখন খেলাফতের কিছু সংজ্ঞা আছে ইসলামী রাষ্ট্রবিজ্ঞানের আলোকে। ইসলামী সেটা হচ্ছে, এটার ব্যাখ্যায় ইমাম তাফতাজানি রাহমাতুল্লাহর বক্তব্য আছে। এর আগে দেখেন উম্মতের সকল ইমাম ও মুহাদ্দিস একমত, খেলাফত বা ইসলামী শাসন ব্যবস্থা বা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা মুসলমানদের উপর কি? ইমাম নববী বলেন, ওয়া আজমাউ আলা আন্নাহু ইয়াজিবু আলাল মুসলিমিনা নাসবু খলিফা ওয়া উজুবুহু বিশ-শার'i লা বিল আকলি। সকল আলেম একমত মুসলমানদের উপর ওয়াজিব হচ্ছে খেলাফতকে প্রতিষ্ঠিত করা, আর এটার আবশ্যকতা শরঈ দলিল দ্বারা প্রমাণিত, এটা কোনো আকলি বিষয় নয়। কথা বুঝতেছেন? এখন আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাইলে তথাকথিত বুদ্ধিজীবীরা বলে বাংলাদেশ অসাম্প্রদায়িক হবে, ইনক্লুসিভ গভর্নমেন্ট হবে, এখানে সাম্প্রদায়িকতা থাকতে। দেখেন এরা কত বড় রাজনৈতিক প্রতারক, ধরাই দিব। এই যে যারা বলতেছে অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই, ইনক্লুসিভ গভর্নমেন্ট চাই, লিবারেল ডেমোক্রেট চাই, ইসলামী রাষ্ট্র চাই না কল্যাণ রাষ্ট্র চাই, এরা কত বড় রাজনৈতিক প্রতারক। এগুলোরে আরেক কথায় বলা যায় 12 ভাতার। কি বলা যায়? 12 ভাতার কেন বললাম? এরা কখনো মাথা বিক্রি করে মোসাদের কাছে, কখনো মাথা বিক্রি করে সিআইএ এর কাছে, কখনো মাথা বিক্রি করে জর্জ সরোসের কাছে। এগুলো ভাতারের কাম না? এই জন্য কি বলছি 12 ভাতার। এই 12 ভাতার রাজনৈতিক ভণ্ডগুলো একদিকে বলে গণতন্ত্র, কি বলে, আবার আরেকদিকে আমরা যদি বলি ইসলামী রাষ্ট্র চাই, বলে না, বলা যাবে না। কেন? গণতন্ত্র কি? গণতন্ত্রের মূল কনসেপ্ট কি? দ্য প্রিন্সিপাল কনসেপ্ট অফ ডেমোক্রেসি, দ্য ডিসিশন অফ মাচ পিপল উইল বি গ্রান্টেড। গণতন্ত্রের মূল কনসেপ্ট হচ্ছে অধিক সংখ্যক জনগণ যেটা চায় সেটা প্রতিষ্ঠিত করা। কার দায়িত্ব? রাষ্ট্রের। তাহলে এখন বাংলাদেশের অধিক সংখ্যক জনগণ যদি চায় আমরা ইসলামী রাষ্ট্র চাই, তা সেখানে কল্যাণ রাষ্ট্রের কথা আসবে কেন? বলা তো দরকার জাতি যা চায় তা হবে, মানুষ যা চায় তা হবে। তা শুধু কল্যাণ রাষ্ট্র হবে, ইনক্লুসিভ গভর্নমেন্ট হবে, লিবারেল ডেমোক্রেট হবে, এগুলো চাপাই দিচ্ছ কেন? তা তোমরা যে ধর্মে বিশ্বাস করো গণতন্ত্র, ওই ধর্মও তো মানতেছো না। আমরা তো গণতন্ত্রকে ধর্ম মানি না, আমরা এটাকে মনে করি একটা শিরকি মতবাদ। ওরা তো এটাকে গণতন্ত্রকে ধর্ম হিসেবে গ্রহণ করছে। কি হিসেবে? প্রত্যেক মুসলমান জানে তার রাষ্ট্র, দেশ, জান, মাল সবকিছুর ঊর্ধ্বে ঈমান, ইসলাম, কোরআন। আরে 12 ভাতার ভণ্ডগুলো কি বলতেছি বুদ্ধিজীবীগুলো জানেন? নাম তো সুন্দর সুন্দর, সলিমুল্লাহ, কালিমুল্লাহ, লানতুল্লাহ, এগুলো কি বলতেছে? আর এই যে সমন্বয়ক যেগুলোর মাথা পচে গেছে, টিউমার হয়ে গেছে মাথায়, জর্জ সরোসের নাপাক পয়সা ঢুকছে যে সমন্বয়ক গুলোর মাথায়, দেখেন না কয়দিন পর কি পিট্টি গুলো খায়। আমি 4 দিন আগেই বলছিলাম প্রোক্লামেশন অফ জুলাই ঘোষণা দেওয়ার কথা ছিল না? আল্লাহর কসম মিয়া সাহেব, 2 দিন আগে আমি বলছি অশ্ব ডিম্ব দিবে জাতিকে। কি ডিম্ব দিছে? আমার কথা মিলছে? কমেন্টস এর মধ্যে অনেক কল্যাণ রাষ্ট্র যারা চায় ওরা খুব মন্তব্য করছে। সব বিষয়ে আমি কথা বলি, কিন্তু বেটা তোরা জাতিরে গোমরা বানাবি, সব আলেম চুপ, আমিও চুপ থাকবো নাকি? তোদের বাপ জর্জ সরোসের রাষ্ট্র চিন্তা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে দেওয়া হবে না।
এরা যে কিভাবে আমাদের দুশ্মনী করতেছে বুঝতে পারবেন না। এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমাদের ভিডিও রিচিং গুলো কমানোর চেষ্টা করতেছে। খবর আছে আমাদের কাছে। এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তারা আমাদের ভিডিওগুলো যেন মানুষের কাছে না পৌঁছে চেষ্টা করতেছে, আল্লাহর মতে পারতেছে না। যেটা মানুষের কাছে পৌঁছা দরকার আল্লাহর হুকুমে পৌঁছে যাচ্ছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো বলছিলাম তারাই গণতন্ত্রের কথা বলে, ওরা বলতেছে এখন এই সমন্বয়করা বুদ্ধিজীবীরা, আর ওদের মাথা নষ্ট করতেছে যে বুদ্ধি। ওরা বলতেছে ধর্ম কি, আবার সবকিছুর ঊর্ধ্বে ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র। এটা কাফের মুশরিক নাস্তিকদের দর্শন হতে পারে। মুসলিমের দর্শন হচ্ছে সবকিছুর ঊর্ধ্বে আমার ঈমান, ইসলাম, কোরআন। কথা বুঝতেছেন? তাহলে এই যে খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করা, খেলাফত নামে হোক কিংবা ইমামতে উজমা নামে হোক কিংবা ইমারাতুল মুমিনিন নামে হোক কিংবা রিয়াসাতুল ইসলামিয়া নামে হোক, এটা হচ্ছে মুসলমানদের উপর অত্যাবশ্যক পালনীয় রাজনৈতিক এজেন্ডা। অত্যাবশ্যক পালনীয় রাজনৈতিক এজেন্ডা। কথা বুঝতেছেন? এবার আসুন আমার দেশের পীর সাহেবরা যারা নরম নরম খান, নরম বিছানায় ঘুমান, তুলতুলে কম্বলের ভিতর যাইয়া মনে করেন দেশ জয় করতেছেন, তাদের উদ্দেশ্যে বলবো ইমাম তাফতাজানি রাহমাতুল্লাহর একটা ফতোয়া শোনেন। ইমাম তাফতাজানি বলেছেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী হুকুমতের ক্ষেত্রে খেলাফতের ব্যাখ্যায় বলেন, ওয়াহিয়া রিয়াসাতুন আম্মাতুন ফি আমরিদ দ্বীন ওয়াদ দুনিয়া খিলাফাহ আলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে সামগ্রিকভাবে উম্মতে মুহাম্মাদী দ্বীনের স্বার্থ রক্ষায় ও দুনিয়ার কল্যাণ প্রতিষ্ঠায় রাষ্ট্র প্রতিষ্ঠিত করবে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের বিধান দিয়া রাষ্ট্র চালাবে। তো এটা কি ঐচ্ছিক বিষয় না আবশ্যিক বিষয়? এটা কি এমন কোন বিষয় যেটা আপনি চুজ করলেন বা অন্যটা নিবেন না? এর কোনো বিকল্প নাই, এর কোনো বিকল্প নাই। আমি শুধু আজকের বিষয় হচ্ছে ইসলামী রাষ্ট্র না কল্যাণ রাষ্ট্র। আগে বক্তব্য দিয়েছি, এত বিস্তারিত দেই নাই। এরপরে আপনার আবুল হাসান আলী ইবনে মুহাম্মদ আল মাওয়ারদি রাহমাতুল্লাহ, অনেক বড় মুজতাহিদ ও ইমাম। তিনি বলেন, ওনার একটা কিতাব আছে কিতাবুল আহকামিস সুলতানিয়া, ইসলামী রাষ্ট্র কিভাবে চলবে এই ব্যাপারে বিধিবিধানগুলোকে এক করছে। তিনি বলেন আল ইমামাতু মাওদুআতুন লিখিলাফাতিন নুবুওয়াহ ফি হিরাসাতিদ দ্বীন ওয়া সিয়াসাতিদ দুনিয়া। সুবহানাল্লাহ। ওরা যারা কল্যাণ রাষ্ট্র চায়, গণতান্ত্রিক রাষ্ট্র চায়, ওদের রাজনীতির শুরু শেষ দুনিয়া। আর আমরা যারা ইসলামী রাষ্ট্র চাই, আমাদের রাজনীতির শুরু দুনিয়া, শেষ আখিরাত। বহুত পার্থক্য, বহুত। তিনি বলেন এই যে ইমামত বা নেতৃত্ব, উম্মতে মুহাম্মাদীর যে ব্যক্তি মুসলমানদের রাজনৈতিক নেতৃত্ব দিবে, এটা হচ্ছে খেলাফা। এটা কি? আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত পরিপূর্ণ দ্বীন ইসলামের অনুসরণে রাষ্ট্র ভূখণ্ড পরিচালনা করবে। এটা খেলাফা। এটা কি? খেলাফা। এরপরে আসুন এই খেলাফতের রাষ্ট্র কি সুবিধা দেয় আর কল্যাণ রাষ্ট্র কি সুবিধা দেয়। এখানে দেখতে হবে জীবন দর্শনের পার্থক্য। আমাদের ফিলোসফি অফ লাইফ, জীবন দর্শন কি? ম্যাটারিয়ালিস্ট, ন্যাচারালিস্ট, জড়বাদী, বস্তুবাদী, তাদের জীবন দর্শন কি? আমরা হচ্ছি পরজাগতিক। নামাজ, রোজা, হজ, যাকাত আমাদের দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? আমাদের লেনদেন, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? তা আমাদের রাজনীতিটা শুধু দুনিয়ার জন্য হবে? তা রাজনীতিটাও যদি আখিরাতের কল্যাণ ও মুক্তির জন্য হয়, তো সেই রাষ্ট্রটাকে আমাদের ইসলামী রাষ্ট্র হতে হবে না কল্যাণ রাষ্ট্র?
তাহলে আমরা ইসলামী রাষ্ট্র চাই, শুধু দুনিয়াবি কল্যাণ আমাদের উদ্দেশ্য না, আমরা পরকালের মুক্তির জন্য রাজনীতি করি, আর আমাদের পরকালীন জীবনের জবাবদিহিতা থেকে বাঁচার জন্য ইমানি দায়িত্ব হিসেবে আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। অতএব আমাদেরকে কোনোভাবে ইসলামী রাষ্ট্রের কনসেপ্ট থেকে কল্যাণ রাষ্ট্রের কনসেপ্টে আনা যাবে। সম্মানিত সুধী, যে কথাগুলো জরুরি ছিল সবই আমরা বলে ফেলেছি। প্রায় 1 ঘন্টা সময় পার হয়ে গেছে। আজকে আর বেশি কষ্ট দিব না, কালকে জুমা। এবার কিছু বাস্তবতার নিরিখে বক্তব্য দিচ্ছি। মনে করুন বাংলাদেশের একটা কল্যাণ রাষ্ট্র বানাবেন, রাখো না, তো হবেটা কি? প্রশ্ন আসে না? তাহলে দেখতে হবে যারা কল্যাণ রাষ্ট্র ইতিমধ্যে বানায় রাখছে তারা কি পাইবে। এক তো ইসলামী রাষ্ট্রের বিকল্প নাই। ইসলামী রাষ্ট্র হলে রাষ্ট্রটা এমনিতেই কল্যাণ রাষ্ট্র, কিন্তু কল্যাণ রাষ্ট্র কখনো ইসলামী রাষ্ট্র। কয়েকটা কল্যাণ রাষ্ট্রের দুরবস্থার কথা আপনাদেরকে বলি। আটলান্টিকের ওপারে সবচেয়ে পপুলার ওয়েলফেয়ার স্টেট বলা হয় কানাডাকে। কোনটাকে? সেই কল্যাণ রাষ্ট্রের একটা ঘটনা